আসসালামু আলাইকুম। লিভিং দ্য ড্রিম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। গাইস, আজকাল ফোন থেকে টিভি, টিভি থেকে ঘড়ি সমস্ত কিছু স্মার্ট হয়ে গেছে। চলুন আজকে এই ভিডিওতে আমরা বানাবো একটি স্মার্ট হোম। Hey Alexa, turn on ceiling light. Okay, Alexa, turn on cabinet light. okay, Alexa, turn on TV. okay. Alexa, turn on AC. It's set to cool. Alexa, set AC temperature 18 degree. The AC is set to 18. Alexa, turn off TV. Okay, Alexa, turn off lights. okay, Alexa, turn off AC. it's off. এভাবে কন্ট্রোলের জন্য আমাদের যে স্মার্ট ডিভাইসগুলো প্রয়োজন সেগুলো হলো একটি স্মার্ট গ্যাং সুইচ, একটি স্মার্ট আয়ার, অ্যান্ড একটি অ্যামাজন অ্যালেক্সা। এছাড়া আপনাদের দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটি স্টেটা লাইভ, যেটা বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবল নেই, আপনারা এপিকে পিওর থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে সেম কাজটি স্মার্ট লাইভ অ্যাপসের মাধ্যমে করতে পারবেন, যেটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। অন্য একটি সফটওয়্যার যেটি প্লে স্টোরে পাবেন, কিন্তু অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট থাকতে হবে। এটি হচ্ছে অ্যামাজন অ্যালেক্সা। আপনার দুটি সফটওয়্যার আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো স্মার্ট ডিভাইসগুলোকে স্টেটা লাইভ অ্যাপের সাথে কানেক্ট করতে হবে। আপনারা প্রথমে স্টেটা লাইভ অ্যাপে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। এখন আমরা ভয়েস কন্ট্রোল দিয়ে লাইট কন্ট্রোল করার জন্য স্মার্ট গ্যাং সুইচটি স্টেটা লাইভ অ্যাপে অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক দিয়ে ইলেকট্রিক্যাল অপশনে গিয়ে সুইচ অপশনের সুইচ ওয়াইফাই অপশনে ক্লিক দিলে ওয়াইফাই পাসওয়ার্ড চাইবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে আপনাদের স্মার্টফোনটিতে গ্যাং সুইচ এর নিকটবর্তী কোনো ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। এখন আপনার স্মার্টফোনে কানেক্টেড থাকা ওয়াইফাই পাসওয়ার্ডটি বসাবেন। বসানোর পরে আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করবেন তখন দেখতে পারবেন একটা নোটিফিকেশন শো করবে কনফার্ম দ্য ইন্ডিকেটর ব্লিঙ্কিং। আর এর জন্য আপনার যেটি করতে হবে, স্মার্ট গ্যাং সুইচের যে কোনো একটি বাটন 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। এখন বাটনটি ছেড়ে দিলে দেখা যাবে গ্যাং সুইচের বাটনটি ব্লিঙ্কিং হচ্ছে। এখন নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার স্মার্টফোনটি গ্যাং সুইচের কাছে কিছু সময় ধরে রাখলেই গ্যাং সুইচটি স্টেটা লাইভ অ্যাপে অ্যাড হয়ে যাবে। ইতিমধ্যে গ্যাং সুইচটি স্টেটা অ্যাপের সাথে অ্যাড হয়ে গেছে। আপনারা এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্টেটা লাইভ অ্যাপের মাধ্যমে লাইট অন করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। ভয়েস কন্ট্রোলের জন্য আপনারা লাইটগুলোর নাম নির্ধারণ করে দিতে পারবেন। এভাবে আপনারা লাইটগুলোর নাম নির্ধারণ করে নেবেন। সেমভাবে ভয়েস দিয়ে এসি ও টিভি কন্ট্রোল করার জন্য সেন্সর অপশনে গিয়ে সেন্সর ওয়াইফাই অপশনে ক্লিক দিতে হবে।
এখন ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পরে লিঙ্কিং অপশনে আসার পরে স্মার্ট এর বাটনটি 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। এরপর বাটনটি ছেড়ে দিলে আয়ারটি ব্লিঙ্কিং হওয়া শুরু করবে। এখন নেক্সট অপশনে ক্লিক দিলে স্মার্ট আয়ারটি কানেক্ট হওয়া শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করুন আর আপনার স্মার্টফোনটি স্মার্ট আয়ারের কাছাকাছি রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট আয়ারটি কানেক্ট হওয়া শুরু করেছে। ইতিমধ্যে স্মার্ট আয়ারটি আপনাদের স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন স্মার্ট আয়ারটির মধ্যে আমরা স্যামসাং এসিটি অ্যাড করে নেব। এর জন্য আমরা প্রথমে স্মার্ট আয়ারের মধ্যে ক্লিক দিব, এরপরে প্লাস আইকনে ক্লিক দেব, এরপরে এয়ার কন্ডিশনিং এ ক্লিক দেব। আমরা সার্চ অপশনে স্যামসাং এসিটি সার্চ করে নেব। এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে সুইচ অপশনে একটা ক্লিক দিতে হবে। এরপর সিলেক্ট দা অনে ক্লিক দিলে আপনাদের এসিটি অ্যাড হয়ে যাবে। এখানে আপনাদের এসি রিমোটের কোনো বাটন অ্যাড করতে হবে না, কারণ আর এর মধ্যে এসি ব্র্যান্ডটি অ্যাভেলেবল আছে। এখন আরটির মধ্যে আমরা স্মার্ট ব্র্যান্ডের একটি টিভি অ্যাড করব। এটি হচ্ছে টিভির রিমোট। টিভি অ্যাড করার জন্য আগের মতো আপনাকে আবার স্মার্ট আয়ার অপশনে ক্লিক দিতে হবে। এরপর আপনাকে প্লাস অপশনে ক্লিক দিতে হবে। আপনি এরপরে টিভি অপশনে ক্লিক দিবেন। যদি আপনার টিভি ব্র্যান্ডটি খুঁজে না পান, তাহলে আপনাকে ব্যাক অপশনে ক্লিক দিতে হবে। ব্যাক অপশনে ক্লিক দিয়ে আপনি ডাই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে টিভিতে ক্লিক দিবেন, এরপরে আদার্স অপশনে ক্লিক দিবেন। এখন আপনাকে টিভির প্রত্যেকটা বাটনে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, লং প্রেস করতে হবে। এখন আপনি যে বাটন লং প্রেস করেছেন রিমোটের ওই বাটনটি ক্লিক দিলে আপনার এখানে টাইপ করা অপশন চলে আসবে এবং আপনি বাটনটির নাম লিখে দিবেন। এভাবে আপনি একটা একটা করে বাটন অ্যাড করে নেবেন। স্টেটার লাইভ অ্যাপে যে ডিভাইসগুলো অ্যাড করা প্রয়োজন, ইতিমধ্যে আমরা সেই ডিভাইসগুলো অ্যাড করে নিয়েছি। এরপর ভয়েস কন্ট্রোলের জন্য অ্যামাজন ইকো ডিভাইসটি অ্যালেক্সা অ্যাপে অ্যাড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিকার প্লাস মাইনাস অ্যান্ড মিউট বাটন। স্পিকার বাটনে 5 সেকেন্ড চেপে ধরে রাখলে অরেঞ্জ কালারে একটি সেটআপ মোড চলে আসবে। সেটআপ মোড থাকা অবস্থায় আপনারা অ্যামাজন অ্যালেক্সা অ্যাপসটিতে চলে যাবেন। এখানে যে কোনো নাম দিয়ে নেক্সট করবেন। এরপর সেটআপ ফিচার, দেন এটাকে স্কিপ করবেন আপনারা। লেটার অপশনে ক্লিক দিবেন, এরপরে দ্যাটস এভরিওয়ানে ক্লিক দিবেন।
ডিভাইসটি অ্যাড করার জন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক দিবেন। এবার ডিভাইস অপশনটি সিলেক্ট করে দিবেন। অ্যামাজন ইকো, দেন ইকো ডট, ইকো পপ অ্যান্ড মোর অপশনে ক্লিক দিবেন। কন্টিনিউ করে দিবেন। ইয়েস দিবেন। আপনার ডিভাইসটা সার্চিং করতে থাকবে। আপনার ডিভাইসটি পেয়ে গেছে, ইকো ডটে ক্লিক দিবেন। আপনার স্মার্টফোনে কানেক্টেড থাকা ওয়াইফাই ইকো ডট ডিভাইসটা সার্চিং করে কানেক্ট করে নিবে। এই জন্য আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে। ডিভাইস নাও কানেক্টেড। এখন আপনারা এই অপশনগুলোকে স্কিপ করে দিবেন। আপনারা চাইলে এই অপশনটিকে স্কিপ করতে পারেন অথবা যে কোনো নামে রুম ক্রিয়েট করতে পারেন। স্টেরা লাইভ অ্যাপে যে স্মার্ট ডিভাইসগুলো অ্যাড করা হয়েছিল সেগুলো কিভাবে অ্যামাজন অ্যালেক্সা ডিভাইসের সাথে লিঙ্ক করে দিবেন সেটি ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আপনারা লিঙ্ক করে নেবেন। ডিভাইসগুলো লিঙ্ক হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের হোমকে স্মার্ট করে তুলতে পারেন। Hope you enjoy this video and give a like and share this video with your friends and family. আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।